নমস্কার। আজকে আমরা বৃষ রাশির বিষয় নিয়ে কথা বলবো। বৃষ রাশির সফলতায় বাধা আসছে বারবার। যেই বয়সেরই বৃষ রাশির একজন মানুষ হোক না কেন, সেটা স্টুডেন্ট হতে পারে, সেটা ইয়ং কোনো ছেলে মেয়ে হতে পারে, সেটা মধ্যবয়স্ক কোনো মানুষ হতে পারে, কোনো পুরুষ বা মহিলা, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সফলতায় একটা বাধা আসছে। স্টুডেন্টরা বলছে আমরা ভালো করে পড়াশোনা করতে পারছি না, ইয়ং ছেলেমেয়েরা বলছে ভালো একটা চাকরি পাচ্ছি না, বা ভালো কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারছি না, একটা ভালো ব্যবসা খুলতে পারছি না। অনেকে তো আছে, আমার চেম্বারে তো আসে, বলে যে দাদা, ছেলে হোক বা মেয়ে দুজনেই প্রেম করছি, কিন্তু মনের মতো প্রেম নয়। সত্যি কথা বলতে এই প্রেমের মধ্যে ঝগড়া অশান্তি সবসময় চলে, ভাল লাগে না, এরকমও বলছে। আবার কিছু মধ্যবয়স্ক লোকরা বলছে যে দাদা, আমাদের বিবাহিত জীবনকে কেন্দ্র করে বেশ কিছু সমস্যা আসছে, এছাড়াও কিন্তু পারিবারিক বেশ কিছু সমস্যা, যে কাজটাই করতে যাচ্ছে কিছু না কিছু ভাবে আটকে যাচ্ছে। এই সমস্যাগুলো বৃষরাশি চলছে। আসলে আলটিমেটলি বৃষরাশির মানুষরা বলতে চাইছে, যাই করতে যাচ্ছি সেখানে সফলতা পেতে আমার বাধা আসছে। তাহলে আজকের অনুষ্ঠানটি কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এই সফলতায় বাধা আসছে, এই বাধা কবে থেকে কাটবে এবং এই বাধা আসার কারণ কি, এইগুলোকে নিয়েই আমরা অনুষ্ঠান করব আজকের অনুষ্ঠানটি। আপনি যদি একজন বৃষ রাশির মানুষ হন, তাহলে পারে কিন্তু আজকের অনুষ্ঠানটিকে মিস করবেন না, কারণ আজকের অনুষ্ঠানটা কিন্তু এমনি সাধারণ অনুষ্ঠানের মতো নয়। আজকে জ্যোতিষের প্র্যাকটিক্যাল হিসাব থেকে বোঝাবো যে বৃষ রাশির বাধা কেন আসছে বারবার, এবং বৃষ রাশি আলটিমেটলি সফলতা কবে থেকে পেতে পারে, এই বিষয় নিয়েই আমরা কিন্তু ছোট্টভাবে একটা আলোচনা করে নেব। অবশ্যই অনুষ্ঠানটি দেখুন, আগে যখন অনুষ্ঠান করেছি তখন তো আমি একটা কথা বলি যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আজকে একটি অন্য কথা বলবো। আজকে বলবো, আপনার যদি আজকের অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে পারেই কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নচেত কিন্তু করবেন না। এছাড়াও বলবো যে আপনি যেমনই মানুষ হন, আপনি স্টুডেন্ট হতে পারেন, আপনি মধ্যবয়স্ক হতে পারেন, আপনি যুবক হতে পারেন, যেমনই হন না কেন, আপনার জীবনে কি ঘটছে, আপনারও কি সফলতা আসতে বাধা পাচ্ছে আপনার জীবনেও, এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। অর্থাৎ আমার কথার সঙ্গে আপনিও কি সহমত, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কিন্তু এটা অবশ্যই। কারণ আপনার কমেন্টটাকে নিয়ে আজকের অনুষ্ঠানটাকে কেন্দ্র করে আমি কিন্তু একটা ছোট্ট রিসার্চ করব। রিসার্চ মানে হাতি ঘোড়া কিছুই নয়, আসলে কত পার্সেন্ট লোক আমার কথার সঙ্গে সহমত এটাকে বোঝার চেষ্টা করব, কত পার্সেন্ট লোক আমার কথার সঙ্গে সহমত নয় এটাকেও বোঝার চেষ্টা করব, এবং সেখানে আমার ভুলকে তো দেখে আমি নিজেকেই শুধরে নেওয়ার চেষ্টা করব। এটাই আমার ছোটখাটো রিসার্চ। তো বৃষ রাশির সফলতায় বাধা পাচ্ছে বারবার। দেখুন, বৃষ রাশি তো শুক্র প্রভাবিত রাশি। বৃষ রাশির মানুষদের মধ্যে রয়েছে প্রচন্ড পরিমাণে আত্মবিশ্বাস, বৃষ রাশির মানুষদের মধ্যে রয়েছে পরিশ্রম, বৃষ রাশির মানুষদের মধ্যে রয়েছে খুব সুন্দর বুদ্ধি খাটিয়ে এগোবার ক্ষমতা, বৃষ রাশির মানুষদের মধ্যে রয়েছে উদ্যম, বৃষ রাশির মানুষরা কিন্তু খুব প্র্যাকটিক্যাল, বৃষ রাশির মানুষরা সুন্দর, বৃষ রাশির মানুষরা কিন্তু খুব ভালোভাবে লোকের সঙ্গে মেলামেশা করতে পারে বা লোককে রেসপেক্ট দিয়ে তারা কথাও বলতে পারে। কিন্তু এত গুণ থাকার পরেও, এত চেষ্টা করার পরেও বৃষ রাশির একজন মানুষ বলছে যে দাদা, আমি তো অনেক চেষ্টা করলাম, আমি আমার দিক থেকে 100% প্রায় দিলাম, কিন্তু তারপরেও মনের মতো সফলতা পেলাম না, যতটা দিলাম তার থেকে মিনিমাম সফলতা আমি পেলাম। কিন্তু আমরা যদি পেছনের কয়েকটি অনুষ্ঠান বা বিভিন্ন জ্যোতিষীর অনুষ্ঠানগুলোকে দেখি, তাহলে প্রত্যেক জ্যোতিষ চিল্লিয়ে চিল্লিয়ে একটি কথা বলছে, বৃষ রাশির জীবনে এমন সময় এসে গেল, বৃষ রাশির সফলতাকে ভগবানও রুখতে পারবে না, প্রচুর 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 সফল হবে বৃষ রাশির মানুষরা। কিন্তু আসলে আদৌ কি তাই হচ্ছে? বাস্তবে কি তাই দেখতে পাচ্ছেন? না। আপনি বলবেন না, তার কারণ কি, কেন হচ্ছে না? তো এটা নিয়ে আমাদের আলোচনা। দেখুন, জ্যোতিষের বিষয়টাকে না আমি বেশিরভাগ সময় বলি, জ্যোতিষ প্রতিকার, জীবনের সমস্যার মধ্যে প্রতিকার একটি পার্ট, কিন্তু আগে বুঝতে হবে জ্যোতিষীয় কারণ, তারপরে প্রতিকার আসবে। দেখুন, বৃষ রাশির দ্বিতীয় ঘরের মধ্যে বহুদিন থেকে বৃহস্পতি ছিল। বৃহস্পতি 2রা জুলাই থেকে 2রা জুন থেকে কিন্তু কর্কটে চলে এসছে। তো এইবারে বহু লোকই বলেছে যে বৃষ রাশির সেকেন্ড হাউসের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে, বৃষ রাশি অর্থে ফুলে ফেপে উঠবে।
কিন্তু বাস্তবে এরকম দেখা যায়নি। বাস্তবে কিন্তু কোনো কোনো জায়গায় দেখতে পেয়েছি আমরা বৃষ রাশির বহু মানুষ আর্থিক সমস্যার মধ্যে চলে এসছে। কোনো কোনো মানুষের ক্ষেত্রে লোন হয়ে গেছে, ধার হয়ে গেছে। বৃষ রাশির বহু মানুষের ক্ষেত্রে পারিবারিক সমস্যাও তৈরি করেছে কিন্তু এই বৃহস্পতি সেকেন্ড হাউসে থেকে। তাহলে একজন জ্যোতিষী বলছেন যে বৃহস্পতি দ্বিতীয় ঘরে এসছে বলে প্রচুর অর্থ প্রাপ্তি হবে, কিন্তু বাস্তবে এরকম হচ্ছে না। তাহলে কি জ্যোতিষীরা প্রত্যেক জ্যোতিষীরাই ভুল? না, সেটাও ভুল নয়। বিষয় হচ্ছে একটি গোপন বিষয়ের মধ্যে লুকিয়ে আছে। সেটা হচ্ছে কি, প্রথমে দেখুন একটি গ্রহকে আমরা তিনটি দৃষ্টিভঙ্গি থেকে দেখি, কিন্তু এই ক্ষেত্রে আমরা দুটি দৃষ্টিভঙ্গি থেকে দেখব। আমরা জানি বৃহস্পতি রাশির দ্বিতীয় ঘরে আসলে আর্থিক উন্নতি দেয়, কিন্তু আমরা এটাও জানি যে মানে বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি অষ্টমপতি এবং একাদশপতি। এই অষ্টমপতি একাদশপতির মধ্যে মারকত্ব দোষ লুকিয়ে থাকে। এই গ্রহটা যখন দ্বিতীয় ঘরের মধ্যে এসছে তখন কিন্তু সে মারকত্ব দোষ নিয়ে দ্বিতীয় ঘরের মধ্যে এসছে, এবং দ্বিতীয় ঘরের একটি মারক স্থান প্রায় বলা যায়। তাহলে পরে সেখানে বৃহস্পতি কিন্তু আলটিমেটলি সব সময়ের জন্য ভালো ফল দেবে না। তাহলে সেখানে কি করবে? আপনাকে চরম আর্থিক সমস্যার মধ্যে নিয়ে আসতে পারে। সেখানে বসে আপনার অর্থ চোট করিয়ে দিতে পারে। আপনার কথাবার্তার দ্বারা কোনো ঝগড়া অশান্তি লেগে যাওয়া এরকম হতে পারে, বা কারোর মনে আপনি দুঃখ দিয়ে ফেলেন। আপনার পরিবারের লোক আপনার সঙ্গে হয়তো শত্রুতা করছে, এরকমও তৈরি হতে পারে। তাহলে এইগুলো কিন্তু তৈরি করে দিয়ে গেছে। তাহলে পারে একজন জ্যোতিষী বলছেন, বা আনন্দ শাস্ত্রীও বলেছে যে দ্বিতীয় ঘরে বৃহস্পতি এসছে বলে বৃষ রাশির মানুষরা কিন্তু প্রচুর লাভ পাবে। তাহলে এটা একরকম দৃষ্টিভঙ্গির আরো একটি পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে অষ্টমপতি দ্বিতীয় ঘরে এসছে বলে সেই গ্রহটা কিন্তু এই জায়গায় প্রবলেমগুলো করেছে আপনাকে। এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ঘরে যদি বৃহস্পতি এসে যায়, তাহলে অটোমেটিক্যালি তার ষষ্ঠ ঘরের মধ্যে প্রভাব দেবে দশম ঘরে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরিকে কেন্দ্র করে, কম্পিটিটিভ এক্সামকে কেন্দ্র করে আপনার জবের ক্ষেত্রে বেশ কিছু স্যাটিসফ্যাকশনের অভাব তৈরি করেছে কিন্তু এই বৃহস্পতি এতদিন ধরে যখন ওই সেকেন্ড হাউসের মধ্যে ছিল। এবারে আর শুধু দেখুন, একটি গ্রহই শুধুমাত্র একজন মানুষের জীবনকে পুরোপুরি নেগেটিভ ইম্প্যাক্টে ভরে দিতে পারে না, তার সঙ্গে আরো কিছু গ্রহের সহযোগিতা প্রয়োজন। তাহলে এবারে আরেকটা গ্রহ সহযোগিতা, সেটা হচ্ছে কি বৃষ রাশির অধিপতি শুক্র। এই শুক্র গ্রহটি কিন্তু যদি আমরা আগের মাসে দেখি তাহলে সিংহ রাশির ঘরের মধ্যে ছিল। সিংহ রাশিটি হচ্ছে শুক্রের একটি খুব নেগেটিভ স্থান, কারণ শুক্র হচ্ছে জলজ গ্রহ। শুক্রকে আমরা মহিলা গ্রহ বলি, স্ত্রী গ্রহ বলি। আর রবির ঘর হচ্ছে একটি পুরুষালী ঘর, সেটা অগ্নিতত্ত্বের ঘর, সেটা রবির আগুন বা তেজ ওই ঘরের মধ্যে রয়েছে। রবির ঘরটা হচ্ছে একদম মানে এমন একটি ঘর যেখানে বৃহস্পতি মঙ্গল একমাত্র ভালো ফল দিতে পারে, আর অন্যান্য প্রায় সব গ্রহই ডিস্টার্ব হয়ে যায়। আর শুক্র তো রবির শত্রু, শুক্র আরো বেশি ডিস্টার্ব হয়ে যায়। এর ফলে কি তৈরি হয়েছে আগের মাসে বা আগের কয়েকটি মাসের মধ্যে, আগের কয়েকটি দিনের মধ্যে দেখা যাবে যে বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাবো আমরা এই বৃষ রাশির কিন্তু ফোর্থ হাউসে যেহেতু শুক্রটি ছিল, এই কারণে কিন্তু অনেক বৃষ রাশির ক্ষেত্রে মানসিক কষ্ট, মনের মধ্যে কোনো আঘাত পাওয়া, পারিবারিক কোনো সমস্যা, বন্ধু বান্ধবের থেকে ধোঁকা পাওয়ার সম্ভাবনা, এডুকেশনের মধ্যে প্রবলেম। পড়াশোনা করছে কিন্তু বহু বাচ্চা পড়াশোনা করে ঠিকঠাক পড়াশোনা হয়তো করছেই না, বা পড়াশোনা করে ব্যাপারটাকে মনে রাখতে পারছে না পড়াটাকে। এরকম বিভিন্ন প্রবলেম কেটেছে কিন্তু। এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু বৃষ রাশির ক্ষেত্রে আগের কয়েকটি দিনে যদি আমরা যাই তাহলে তাদের কর্মক্ষেত্রেও সমস্যা তৈরি করেছে, মানসিক শান্তিটা কিন্তু আনেনি, এবং কিছু কিছু জায়গায় বিবাহিত জীবনকে কেন্দ্র করে সমস্যা তৈরি করেছে। তাহলে একে তো বৃহস্পতি একটা সমস্যা তৈরি করছিল, পেছনের কয়েকটি মাসে যদি আমরা দেখি তাহলে শুক্র কর্কট রাশির মধ্যে, তারপর সিংহ রাশির মধ্যে, এগুলো সব প্রবলেমেটিক জায়গা শুক্রের, কারণ শুক্রের মিত্র ক্ষেত্র নয় এগুলো। তাহলে এই সমস্ত জায়গায় প্রবলেম তৈরি করেছে কিন্তু। তাহলে এর সঙ্গে সঙ্গে কি কি প্রবলেম এসছে আরো, বৃষ রাশির একাদশ ঘরের মধ্যে রয়েছে শনি, দীর্ঘদিন থেকে রয়েছে। একাদশ ঘর মানে হচ্ছে সফলতার ঘর। দেখুন, আমরা জ্যোতিষী অনুষ্ঠান করার সময় বলি, বা অনেকে জ্যোতিষ পড়েছে যখন তখনও জানে যে শনি যদি একাদশ ঘরে এসে যায় অত্যন্ত শুভ হয়ে যায়। কিন্তু বাস্তবে যদি আমরা দেখি তাহলে একটা কথা সবসময় মনে রাখবেন, শনি একটি নৈসর্গিক অশুভ গ্রহ। শনি যেই স্থানে যাবে সেই স্থানের কিছু না কিছু নাশ করবেই করবে ও, ঠিক আছে। দেখুন, শনি একাদশে এসে গেছে বলে প্রচুর লাভ পাবে, এটার পিছনে অনেক ক্যালকুলেশন রয়েছে, সেই দিকে আমি যাব না।
কিন্তু শনি একাদশ ঘরে এসছে মানে বৃষ রাশির বহু ক্ষেত্রে দেখা যাবে তারা যে কাজটি করতে যাচ্ছে সেখানে একটা বাধা চলে আসছে, সেখানে যতটা ইজিলি হয়ে যাওয়ার কথা সেখানে আরো বেশি পরিশ্রম করতে হচ্ছে, যেখানে আমার লাভ পাওয়াটা একদম অনিবার্য সেখানেও কাজটা আটকে যাচ্ছে, এরকম এরকম কিছু সমস্যা তৈরি হচ্ছে। তাহলে এই সমস্যাগুলোর পেছনে কিন্তু বৃষ রাশি আগের কয়েকটি মাসের মধ্যে বেশ কিছুটা মানসিক টেনশনের মধ্যে চলে এসেছিল, এবং তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্র নিয়ে কিছু না কিছু প্রবলেম তো তৈরিও করেছে। আর বিবাহিত জীবন নিয়ে তো প্রবলেম আছে, তাই না বৃষ রাশির? কারণ মঙ্গল বৃষ রাশির মধ্যে ছিল আগের কয়েকটি মাসে যদি দেখি, এবং সেখান থেকে সপ্তমে দৃষ্টি ফেলেছিল, এবং যার ফলে আপনার পার্টনারকে আপনি কিছুতেই খুশি করতে পারবেন না। এমন কয়েকটি দিন গেছে পেছনে যে আপনি যা করতে যাচ্ছেন সেখানেই পার্টনার আপনার খুদ ধরে নিচ্ছে। তো এরকম প্রবলেম চলছিল বৃষ রাশি কিন্তু। তাহলে এবারে প্রশ্ন আসবে, বৃষ রাশি কবে থেকে ভালো ফল পাবে? আলটিমেটলি ভালো ফল বৃষ রাশির পেতে গেলে পারে এখনো কিছুটা ধৈর্য ধরতে হবে। অর্থাৎ আমরা যদি ছকের দিকে তাকাই তাহলে 2রা সেপ্টেম্বর অবধি বৃষ রাশির অধিপতি শুক্র নিচস্থ হয়ে থাকবে। এই 2রা সেপ্টেম্বরের পরে এই বৃষ রাশির অধিপতি শুক্র সেই গ্রহটা কিন্তু তুলা রাশির ঘরের মধ্যে যাবে, এবং সে নিজের ঘরের মধ্যে যাবে, তখন সে স্ট্রং হয়ে যাবে। এবং যতক্ষণ না সেই সময়টা আসছে, অর্থাৎ শুক্রকে তুলা রাশিটাকে কভার করবে যখন, তখন মানে তুলা রাশির ঘরে যখন যাবে, এবং তার সঙ্গে সঙ্গে যখন আমরা দেখতে পাবো যে বৃষ রাশির ঠিক চতুর্থ ঘরের মধ্যে বৃহস্পতি যখন আসবে, তাহলে আমরা দুটো দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। আমরা বলতে পারি যে শুক্র সেপ্টেম্বর মাসে তুলা রাশির ঘরের মধ্যে যাবে, তো সেই ওখানে 1 মাস প্রায় থাকবে, তাহলে সেপ্টেম্বর থেকে অক্টোবর বৃষ রাশির ভালো সময় যেতে পারে। আর যদি এই সময়টা কারোর ভালো সময় না যায়, তাহলে পারে একদম মানে 100% যখন বৃহস্পতি চতুর্থ স্থানের মধ্যে আসবে বৃষ রাশির 31শে ডিসেম্বরের পরে, তাই না? বৃহস্পতির ক্ষেত্রে দেখলাম 31শে অক্টোবরের পরে, তখন থেকে কিন্তু বৃষ রাশির পজিটিভ সময় শুরু হবে, এবং তারপর থেকে বৃষ রাশি কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট পেতে শুরু করবে। এবং বৃষ রাশির সেই সময় যদি সে যে কোনো পজিটিভ কাজ করতে যায়, সেটা কিন্তু খুব কুইকলি হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তাহলে বৃষ রাশির মানুষদের জন্য যে যাই বলুক না কেন, একটু ওয়েট করতেই হবে কিন্তু বৃষ রাশির মানুষদেরকে। যদি আপনি আপনার জীবনে কোনো পজিটিভ কাজ করতে চান, যদি আপনার জীবনে আপনি কোনো জায়গায় সাকসেস পেতে চান, তাহলে পরে 31শে অক্টোবরের পর থেকে আপনি কিন্তু সেই সাকসেসটা যদি পাওয়ার জন্য চেষ্টা করেন, আপনি কিন্তু খুব ইজিলি পেয়ে যেতে পারবেন, নচেত একটু সমস্যা চলে আসতে পারে। যাই হোক, আমার কথার সঙ্গে আপনার কতটা সহমত অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো।